আমগুই স্যার খুব ভালো মানুষ, আমার কথাটা রাখবো। আর যেহেতু সার্টিফিকেট সব নিয়ে এসছ না, এগুলো দেখলি দেখবি আজকে তোর চাকরি হয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমার মেয়ে ওই যে আপনি বলছিলাম না যে আমার মেয়ের একটা চাকরির ব্যাপারে আছে, যে সব কাগজপত্র নিয়ে আসছে। চাচা এটা এটা আপনার মেয়ে? জি স্যার, আমার মেয়ে। তো চাচা আপনার মেয়ে কোন অবধি পড়াশুনো করছে? ইউনিভার্সিটিতে পাস করছে, মাস্টার্স। মাস্টার পাস করছে চাচা? তো চাচা আপনি এখন আপনার মেয়ের জন্য চাকরি খুঁজছেন তাই? চাচা শোনেন, আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আল্লাহ বানাইছে নিজ হাতে করে। চাচা একটা কথা বলি শোনেন, আমি 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 আপনার মেয়েকে আমার এই কোম্পানির ডিরেক্ট ম্যানেজারের পোস্টে চাকরি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, দেখছস বললাম না স্যার কইলি কথা রাখবো। স্যার আপনার কাছে খুব কৃতজ্ঞ স্যার। চাচা একটা সত্য আছে তো, ম্যানেজার পোস্ট, এত বড় কোম্পানি, সত্য আছে তো চাচা একটা। আবার শর্ত কি স্যার? সত্যটা হচ্ছে চাচা, আপনার মেয়েকে দেখে না আমার দিলটা কেঁপে উঠছে চাচা। আপনার মেয়ে তো মাশাআল্লাহ, কি বলবো, মুখে বলার ভাষা নাই। আল্লাহ ওনাই নিজ হাতে আপনার মেয়েকে বানিয়েছেন। চাচা শোনেন, আপনার মেয়েকে আমি ডিরেক্ট ম্যানেজারের পোস্টে চাকরি দেবো, কিন্তু ওই যে সত্যের কথা বললাম না, সত্যটা হচ্ছে আপনার মেয়েকে জাস্ট এক ঘন্টার জন্য আপনি আপনার মেয়েকে আমার বেডরুমে পাঠাবেন। স্যার বহুত কইছেন, আপনি সব কী কইতেছেন? আমার সামনে আমার মেয়ের ব্যাপারে কী কইতেছেন? আমার ভাইয়ের আমি ইউনিভার্সিটি থেকে পাস করাইছি, উচ্চ ডিগ্রি পাইছে, সব সার্টিফিকেট আছে। আপনি সার্টিফিকেট দেখেন, এসব কী কথা কন স্যার? সি আপনি এত লুচ্চা, এটা তো আগে জানতাম না স্যার। সি 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 আরে চাচা আপনি তো হাইপার হচ্ছেন কেন? এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে তাই না? শুধু আপনার মেয়ে কেন, আমাদের সমাজে তো বর্তমান অনেক মেয়ে চাকরির জন্য, সামান্য একটু প্রমোশনের জন্য বসের বেডরুমে দিনের পর দিন ঘুমায়। আমি তো দিনের পর দিন জাস্ট একটা ঘন্টা। আপনার মেয়ে চাচা, আমি কি যে বলবো, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি চাচা। আপনি না করেন না, সমস্যা নেই। আপনি না করছেন যে কেন বুঝতে হচ্ছে, আমি 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 আপনাকে অনেক অনেক টাকা দিব চাচা। আপনার মেয়েকে জাস্ট একটা ঘন্টার জন্য আমার কাছে রাখেন। আপনি স্যার কইতো আমার ঘৃণা লাগতেছে। আপনার এখানে আমি এতটা বছর চাকরি করলাম, রইলাম, বেতন নিলাম, নিজের উপরে ঘৃণা লাগতেছে। আপনি আমার মেয়ের সামনে আমার এইসব কী কইতেছেন স্যার? আপনি তো কোনোদিন আমি এরকম করতে দেখি নাই। সি সি আপনি আমার মেয়ের সামনে আমার লজ্জা দিতেছেন না। মা চল, এখানে চাকরি দরকার নাই। স্যার আপনার এখানে আমিও চাকরি করবো না, আমার মেয়ে তো চাকরি করবোই না। আরে চাচা বুঝলাম না তো, আমি তো আপনাকে টাকা দিব, আর এই টাকা দিয়ে আপনি অনেক বড় লাইফ লিড করবেন। আপনার এই সিকিউরিটি গার্ড চাকরি করা লাগবে না। আপনি কেন বুঝতেছেন না? আমি যে টাকা আপনাকে দিব জাস্ট 1 ঘন্টার ব্যবহার তো, আর টাকা দিয়ে আপনি বড় বিজনেস করবেন, ব্যবসা করবেন, তখন তো আপনাকে কে দেখে? আপনার ঢাকা শহরে বাড়ি হবে, গাড়ি হবে, সিকিউরিটি গার্ডের চাকরি করা লাগবে না। বিনিময়ে জাস্ট একটা ঘন্টা আপনি আপনার এই সুন্দরী রূপবতী মেয়েকে আমার কাছে পাঠান না চাচা। আমি সত্যি বলছি, আমি আপনাকে খুশি করে দেবো চাচা। এই স্যার শুনেন, আমি আপনার দারোয়ান হইতে পারি, গরিব হইতে পারি, টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এখানে আমি চাকরি করবো না। আপনি আমার কোনো স্যার না, কোনো কালে স্যার ছিলেন না, আমি বুঝতে পারি না আপনি যে তো নোংরা চরিত্র। স্যার একটা কথা শুনেন, আমার গরিব ইজ্জতটা অনেক দাম আছে, ইজ্জতের অনেক বড় দাম। ইজ্জতের কথা আপনি আমার মেয়ের সামনে কইতেছেন? আরে চাচা আসলে কি বলেন তো, আপনারা তো গরিব, আপনারা ছোট লোক। আমাদের দেখেন না, আমাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কোনো কিছুর অভাব আছে? আমরা বড় বড় চাকরি করি, আমরা বড় বড় বিজনেস আছে, দেখছেন না আমাদের গেট আপ, আমাদের লেভেল। আমাদের এটাকে কখনো নোংরামি বলে না, জাস্ট এনজয়। হ্যাঁ রাখেন, আপনার মতো বড় লোকের আমি পিসা মাইরা ফেলাইতে ইচ্ছা করতেছে। আপনার এখানে আমি চাকরি করবো না। চল মা আমরা চলে যাই। শুনুন স্যার, আমার বাবা গরিব হইতে পারে, আমিও গরিব, তারই সন্তান আমি, কিন্তু আমি চরিত্রহীন না। আপনি চাইলেই পারতেন আমার সার্টিফিকেট দেখে সেই অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে একটা ভালো চাকরি দিতে। আপনি সেটা না করে কি করলেন? আমার দেহের বিনিময়ে আমাকে চাকরি দিবেন, তাই না? অবশ্য আপনাদের মতো ছেলে আর কি বা করতে পারে। আপনি মনে হয় আপনার অফিসের প্রত্যেকটা মেয়ে স্টাফকে এভাবেই চাকরি দিয়েছেন, তাই না? আচ্ছা আপনার ঘরে তো মা বোন আছে, আপনার বোনকেও মনে হয় এরকম তার অফিসে স্যার এইসবের বিনিময়ে চাকরি দিয়েছিল। আপনার কি একবারও মাথায় আসেনি যে
আপনার বোনকে বা আপনার মাকে, আপনার স্ত্রীকে যখন অন্যকে এইসব কথা বলবে তখন আপনার কেমন লাগবে? একদিন তো আপনিও বাবা হবেন, আপনারও তো একটা মেয়ে সন্তান হতে পারে, তাই না? তখন আপনার মেয়েকে যদি অন্য একটা ছেলে এইসব কথা বলে আপনার তখন কেমন লাগবে? বাবা হিসেবে আপনি পারবেন সহ্য করতে? আপনাকে এসব বলে লাভ নেই, আপনার মধ্যে চরিত্রহীন ছেলেকে এসব বুঝিয়ে লাভ নেই। যেদিন আপনার ঘরেও মেয়ে সন্তান হবে, সেই সন্তানকে যখন কেউ এইভাবে অপমান করবে, আপনি ওই দিনই যে ভুলটা বুঝতে পারবেন। আর আপনি বললেন না যে বর্তমান সমাজে সব মেয়েরাই এমন করে? শুনেন, হাতের এই 5টা আঙ্গুল না সমান হয় না, তাই আপনি প্রত্যেকটা মেয়েকে এক পাল্লায় মেপেও লাভ নেই। সবাই এক কোয়ালিটির হয় না, সবাই যদি একই রকম হইতো না এই দুনিয়াটায় থাকতো না। চলো বাবু। চাচা